চাঁদপুরের ফরিদগঞ্জে মহান স্বাধীনতা ও জাতি দিবস 2025 উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার 26 মার্চ সকাল 10টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্বর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা অনুষ্ঠানে পূর্ব আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ARM জাহিদ হাসান। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শাহাদাত হোসেন সাবু পাটোয়ারি, কমান্ডার আলী আহমেদ, হাবিলদার আবুল কালাম, আব্দুস সামাদ, আমির হোসেন মৃদা, আব্দুল মান্নান, পঞ্চায়েত প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ আহমেদ রিপন প্রমুখ। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম হাবিবুর রহমান। অনুষ্ঠানটি আয়োজন করেন ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন। এই জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। মুক্তিযোদ্ধারা শেষ বয়সে এসে গেছে, আশা করি মুক্তিযোদ্ধাদের প্রতি সরকার আরও গভীরভাবে চিন্তা করবে, মুক্তিযোদ্ধাকে সহযোগিতা করবে, মুক্তিযোদ্ধারা বেশি থাকবে না পৃথিবীতে। আমি এই আশা ব্যক্ত করে এই মুহূর্তের জন্য আমার বক্তব্য আমরা স্বাধীনতার ঘোষণা আসার পরে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ ঘটায়। কিন্তু আমরা যদি রাষ্ট্রবিজ্ঞান থিওরি দেখি, অধ্যাপক গার্নার বলেছেন যে স্বাধীনতার জন্য যে রাষ্ট্রের যে 4টি উপাদান আছে, আমরা মুক্তিযোদ্ধা ততক্ষণ বেঁচে থাকি, আমরা বাংলাদেশের পক্ষে, আমরা কোন দেশের অন্য কোন দেশের জন্য আমরা যুদ্ধ করি নাই, আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছি। আপনারা জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। গতকাল যে দিনটি ছিল 25শে মার্চ 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এই জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য নির্বিচারে হত্যা করে। এই নির্বিচারে হত্যার পর, এত বড় গণহত্যার পরও বাঙালি জাতি তাদের মনোবল হারায়নি। আল্লাহ তাআলা মঞ্জুর করেন না। আল্লাহ এই দেশের জন্য যারা শাহাদাত বরণ করলেন তাদেরকে শাহাদাতের হায়াতের ভিতরে বরকত দান করেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ করেন।
বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।